সকাল সকাল সবজি মান্ডি দিয়ে আছে দেখছি, বেশ তাজা তাজা সবজি আমদানি আছে। আজ বিলাতির আমদানিটা প্রচুর আছে, ওই জন্য রেটটা ঘটতে পারে। তো সকাল সকাল বিকতে আছে নানকুল্লির দোকানে নরম নরম ইডলিটা খেতে কিন্তু বেশ লাগে। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ছিঁড়া ফাটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভোর ভোর উঠে গেছি আজকে, এখন বাজছে 4:30 AM। তো সকাল সকাল ঘুমায় উঠে ব্রাশ কলগেটটা হাতে নিয়ে লিলি। তার আগে আমি জল খাই, তো এই জন্য 1 গ্লাস জল নিয়ে লিলি আর জলটা খাই লিলি। তো চলো বন্ধুরা, এখন ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে আসবো। তো সকাল সকাল পৌঁছে গেলি বলরামপুর সবজি মান্ডি। তো আসে দেখছি যে এখানে আজকে বিলাতির আমদানিটা কিন্তু প্রচুর আছে, ওই জন্য আজকে বিলাতির দামটা একটু ঘটতে পারে। তো ঘটে গেছে ফাইনালি। তো এই দেখো বন্ধুরা, এই দিয়ে সাজা আছে কুমড়া, আর এই দেখো বিলাতি ওজন হয়ে যাচ্ছে আমার। এই দিয়ে বরবটি বেগুন তাজা তাজা লাগিয়ে গেছে। তো চলো বন্ধুরা, গরম গরম চাটা খাওয়া যাক সকালে। তো ফাইনালি গরম গরম একদম চাটা খাইয়ে দিলি। তারপরে এই দিয়ে এসে বিলাতি গাদালে বিলাতি এসে ঢালিয়ে দিলি। তো বন্ধুরা, এই ভিড়টা হচ্ছে টাকা লিবার, তো টাকা নিয়ে নিলি। তো ফাইনালি নানকুল্লির দোকানে চলে আলি আর তুলতুলা নরম ইডলি নিয়ে নিলি। তো এই ইডলি গুলা খেতে কিন্তু বেশ লাগে। নানকুল্লির দোকানে কে কে খাইছে কমেন্ট করো, অবশ্যই বলো। তারপরে নলের মিষ্টি খাইয়ে দিলি 2 পিস, তো বড় সুন্দর লাগিল গরম গরম একদম। তারপরে চলে এলি নবীন দাস সেলুন, একটু দাড়িটা সেভ করতে হবে কারণ টুকু যাবো আজকে কলকাতা। তো দেখো ফাইনালি সেভ হয়ে গেল। তারপরে বন্ধুরা 3-4 পেটি বিস্কুট নিয়ে আরামসে মোটর সাইকেলে আসছি ভু ভু করে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি। ততক্ষণ চ্যানেলটা ফলো করে নাও।